Bismillahirrahmanirrahim. Module 2 Networking and Security Fundamentals Class Num 2 আমাদের এখানে থাকছে হচ্ছে IP addressing, subnetting, ports and protocol, basic DNS, DHCP, HTTP এবং FTP। এটা হচ্ছে যারা নেটওয়ার্কের সাথে, আমি আবারও বলছি, যারা সম্পৃক্ত, যারা নেটওয়ার্ক নিয়ে কাজ করে তাদের জন্য খুবই বেসিক। আর হচ্ছে গিয়ে যারা বিগিনিয়ার লেভেলে আছেন, যারা নতুন করে শুরু করতে চাচ্ছেন, তাদের জন্য এটা জেনে রাখা ভালো। আর হচ্ছে গিয়ে আমাদের সাইবার সিকিউরিটি লাইফ সাইকেল, যেটা অ্যাটাকিং এর জন্য, এগুলো প্রত্যেকটাই আমাদেরকে জানা থাকা দরকার। আমাদের পেনিট্রেশন টেস্টিং এর জন্য জানা থাকা দরকার। সো আমরা এই বেসিক গুলা না জানলেই নয়, ঠিক আছে? তো আমরা শুরু করি আমাদের ক্লাস। আইপি অ্যাড্রেসিং, সাবনেটিং, পোর্টস এন্ড প্রোটোকল। আইপি অ্যাড্রেসটা কি? আইপি অ্যাড্রেসটা হচ্ছে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস, ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য ফর এ ডিভাইস অন এ নেটওয়ার্ক। একটা ডিভাইসের ইউনিক আইডেন্টিফিকেশনের জন্য আইপি অ্যাড্রেসটা ইউজ করা হয়। এটা এটা হচ্ছে IPv4 টাইপ হয় দুইটা, IPv4 আর IPv6। IPv4 হচ্ছে 32 বিটস এর হয়, প্রত্যেকটা 4টা অক্টেট হয়, 4টা অক্টেট, প্রত্যেকটা অক্টেট 8টা করে বিট থাকে। আর IPv4 শেষ হয়ে যাওয়ার কারণে এটা জনপ্রিয়তা এত বেড়ে গেছে, এটা শেষ হয়ে যাওয়ার কারণে IPv6 ডেভেলপ করা হয়েছে। IPv6 128 বিটস হয়, এটা হেক্সাডেসিমেলে কনভার্ট করা হয়েছে। এটা এত বড় একটা এত বড় একটা অ্যাড্রেসিং, যেটা হচ্ছে কি আগামী 100 বছর এটা শেষ হবে না। সো এটা ডেভেলপ করা হয়েছে IPv4 এর অল্টার হিসেবে। টাইপ অফ আইপি অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস দুই ধরনের হয়। পাবলিক আইপি অ্যাড্রেস, যেটা ওয়ার্ল্ড ওয়াইড রাউটেবল অ্যাড্রেস, ইন্টারনেট অ্যাড্রেস যেটা বলা হয়, সেটা হচ্ছে পাবলিক আইপি অ্যাড্রেস। প্রাইভেট আইপি অ্যাড্রেস হচ্ছে লোকালি অর্গানাইজেশনের জন্য ইউজ করা হয়। এটা দুইটা, লোকালি অর্গানাইজেশনের জন্য যে আইপি ব্লক ইউজ করা হয় সেটা হচ্ছে প্রাইভেট লোকাল আইপি অ্যাড্রেস। এখানে দুইটা এক্সাম্পল হিসেবে দেওয়া হয়েছে, 192.168.0.0, 10.0.00। স্ট্যাটিক্যালি আইপি হচ্ছে ম্যানুয়ালি যেটা অ্যাসাইন করা হয়, আর ডাইনামিক আইপি অ্যাড্রেস হচ্ছে যেটা ডিসিপি তে অ্যাসাইন করা হয়। সো আইপি অ্যাড্রেস নিয়ে অনেক পড়াশোনা আছে। এটা যারা নেটওয়ার্কিং ক্যারিয়ার করতে চায় তারা এটা ডিটেলস পড়ে নেবে। আমি এখানে সময় স্বল্পতার জন্য জাস্ট পরিচিতিটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে সাবনেটিং। সাবনেটিং হচ্ছে বড় একটা, সোজা কথা হচ্ছে অনেক বড় নেটওয়ার্ককে ছোট ছোট ভাগে ভাগ করাটা হচ্ছে সাবনেটিং, যেখানে এক্সাম্পল স্বরূপ এখানে দিয়েছি আমি 192.168.1.0/24, মানে হচ্ছে এখানে 255টা অ্যাড্রেস আছে। এটা কি আমি দুইটা ভাগে ভাগ করব, একটা হচ্ছে /26/26, মানে 64টা আইপি অ্যাড্রেস, 64টা অ্যাড্রেস। বড় একটা নেটওয়ার্কের প্রয়োজনের সাপেক্ষে আমরা দুইটা ছোট ছোট নেটওয়ার্কে ভাগ করে নিয়েছি। এই দুইটাকে বলা হয় সাবনেটিং। সো সাবনেটিং অ্যাড্রেসের মাস্ক হয়ে থাকে হচ্ছে 240 এর জন্য হচ্ছে 24 এর জন্য হচ্ছে 255.255.0 256 অ্যাড্রেসিং, আর 26 এর জন্য সাবনেট মাস্ক হয় 255.255.192.64 অ্যাড্রেসিং। তো সাবনেটিং নিয়ে অনেক পড়াশোনা আছে, একটু দেখে নেবেন আপনারা। পোর্ট হচ্ছে লজিক্যাল অ্যাক্সেস চ্যানেল নেটওয়ার্ক সার্ভিসেস। এটা রেঞ্জ হয় হচ্ছে 0 থেকে 65,535 পর্যন্ত রেঞ্জ হয়ে থাকে। এর ভিতরে ওয়েল নোন পোর্ট হচ্ছে যেগুলো খুবই পরিচিত পোর্ট, সেটা হচ্ছে 0 থেকে 1023 পর্যন্ত হয়। এর ভিতরে আমি এক্সাম্পল স্বরূপ 4-5টা দিয়েছি, যেমন HTTP এর জন্য ফিক্সড পোর্ট হচ্ছে 80, HTTPS সিকিউর পোর্টের জন্য 443, SSH এর জন্য 22, SMTP এর জন্য 25, DNS এর জন্য 53 ইউজ করা হয়ে থাকে। সো এরকম অনেক পোর্ট আছে ওয়েল নোট, এটা 0 থেকে 1023 এর ভিতরে। আর বাকিটা হচ্ছে প্রাইভেট পোর্ট, এটা যে কেউ ইউজ করতে পারবে। সো পরে আমরা দেখি প্রোটোকল। হচ্ছে প্রোটোকল, আমরা দেখি প্রোটোকল কোনগুলোকে বলা হয়। একটু আগে আমরা যেটা বলেছি, TCP একটা প্রোটোকল, UDP একটা প্রোটোকল, HTTP, HTTPS, FTP, এগুলো সবই এক একটা প্রোটোকল। TCP হচ্ছে কানেকশন ওরিয়েন্টেড, যেটা মাল্টিপোর্ট ইউজ করা হয়। UDP হচ্ছে ফাস্ট এবং কানেকশন লেস, এটা মাল্টিপোর্ট ইউজ করা হয়। HTTP ওয়েব ট্রাফিক, যেমন গুগল http www.http.google.com, এটা যদি আমরা দিই তাহলে এটা ওয়েব একটা ট্রাফিক, এটার জন্য 880 পোর্ট ইউজ করা হয়। HTTPS এর জন্য 443 ইউজ করে। ফাইল ট্রান্সফারের জন্য 20 আর 21 ইউজ করা হয়, এবং SSH এর জন্য 22 ইউজ করে। DNS এর জন্য
53 ইউজ করে। এটা হচ্ছে ডিএনএসটা করে হচ্ছে ডোমেইন নেম রিজলিউশনের কাজ করে। ডিএসসিপি হচ্ছে ডাইনামিক আইপি অ্যাড্রেসিং, আইপি অ্যাসাইনিং, যেটা ইউডিপি পোর্ট ইউজ করে, পোর্ট দুইটা ইউজ করে। সার্ভারের জন্য 67 এন্ড ক্লায়েন্টের জন্য 68, দুইটা পোর্ট ইউজ করা হয়। তো প্রোটোকলস আমরা দেখলাম, এটা একটু সামারি, কুইক সামারিটা দেখি। টপিকস হচ্ছে আইপি অ্যাড্রেস, আমরা একটু দেখলাম। এটা আইপি অ্যাড্রেস ইউনিক আইডেন্টিফাই ডিভাইস, a device. Subnetting হচ্ছে divided network into the smaller part, and ports হচ্ছে allow multiple service per device, and protocol হচ্ছে define how device is communicate, how device is communicate. So আমরা কুইক সামারিটা দেখলাম, এখন আমরা একটু দেখে নিই হচ্ছে বেসিক অফ ডিএনএস এন্ড ডিএসসিপি, এইচটিটিপি এন্ড এফটিপি একটু দেখে নিই। তো ডিএনএসটা হচ্ছে ডোমেইন নেম সিস্টেম, এটা হচ্ছে মানে ডোমেইন থেকে www.google.com, এটা এটা একটা নেম, এটাকে কনভার্ট করে আইপি তে নিয়ে যাওয়া ও ট্রান্সলেট করা। এক কথা হচ্ছে নেম থেকে আইপি, আইপি থেকে নেমে ট্রান্সলেট করা হচ্ছে ডিএনএস এর কাজ। ডিএনএস ট্রান্সলেট টু আইপি অ্যাড্রেস, একটু আগে বললাম। ইউ কানেক্টেড an আইপি টু লোড অ্যান্ড ওয়েবসাইট। কি রেকর্ড কনসেপ্ট হচ্ছে ই রেকর্ড, যার ম্যাপিং ডোমেন ফর IPv4 অ্যাড্রেস। এটা এই রেকর্ডে হচ্ছে ম্যাপিং করা থাকে ডোমেন এবং আইপি অ্যাড্রেসের সাথে। ফর রেকর্ড হচ্ছে এটা হচ্ছে IPv6 এর জন্য। তারপরে মিক্সড রেকর্ড হচ্ছে মেল সার্ভার ইনফো ফর ডোমেনের জন্য ইউজ করা হয়। আর ডিএনএসটা হচ্ছে ইউজ করা হচ্ছে এক কথা হচ্ছে আমার নেম থেকে আইপি, আইপি থেকে নেমে ট্রান্সলেট করার জন্য। ডিএসসিপি হচ্ছে ডিএসসিপি থেকে ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল। এটা হচ্ছে নরমালি ডাইনামিক্যালি আইপি অ্যাসাইন করার জন্য ইউজ করা হয়। এটা আহ, কাজ করে হচ্ছে ডোরা প্রসেসে। ডোরা মিনস হচ্ছে ডিসকভার, অফার, রিকোয়েস্ট এন্ড অ্যাকনলেজমেন্ট। মানে ক্লায়েন্ট ব্রডকাস্ট করবে টিসিপি সার্ভার এবং অফার করবে সার্ভার আইপি অ্যাড্রেস, এন্ড রিকোয়েস্ট করবে ক্লায়েন্ট রিকোয়েস্ট অফার আইপি অ্যাড্রেস, দেন হচ্ছে সার্ভার অ্যাকনলেজ করে আইপি অ্যাড্রেসটা অ্যাসাইন করবে। টোটালি প্রসেসটা করবে হচ্ছে অটোমেটিক্যালি, মানে আইপি অ্যাড্রেসটা অ্যাসাইন করে হচ্ছে অটোমেটিক্যালি। এটা ডিসিপি সার্ভার করে থাকে ক্লায়েন্টকে। বেনিফিট হচ্ছে নন ম্যানুয়ালি আইপি অ্যাসাইন, মানে এটা এটা ডিসিপি ইউজ করলে এটা ম্যানুয়ালি আইপি অ্যাসাইন করার প্রয়োজন হয় না। তো এইচটিটিপিএস আমরা দেখেছি হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। এইচটিটিপিএস হচ্ছে এইচটিটিপি সিকিউর, যেটা সেটা পারপাস হচ্ছে ইউজ এ ব্রাউজার এন্ড লোড ওয়েবসাইট। একটু আগে আমরা বলেছি গুগল অথবা ইউটিউব, আমরা যেগুলো সার্চ করি সবগুলো হচ্ছে আমাদের এখানে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল ইউজ করে থাকে। সিকিউর একটা করে, আর একটা হচ্ছে আনসিকিউরড। আর এগুলোর জন্য পোর্ট হচ্ছে 80 and 443। এক্সাম্পল স্বরূপ এখানে দেওয়া আছে http.example.com, মানে google.com, https দিয়ে একটা লিংক দেওয়া আছে। তো এগুলো হচ্ছে প্রোটোকল ইউজ করে আমরা কিভাবে ওয়েব ট্রাফিক পাঠাই এটা দেখলাম। এখন হচ্ছে এফটিপি। এফটিপি হচ্ছে ফাইল ট্রান্সফারিং প্রোটোকল বলা হয়। এফটিপি হচ্ছে ফাইল ট্রান্সফারিং প্রোটোকল। এটা হচ্ছে দুইটা পোর্ট ইউজ করে, 20 এবং 21 এবং 20। অ্যাকশন মোড হচ্ছে সার্ভার ইনিশিয়াল ডাটা কানেকশন করে হচ্ছে, আচ্ছা। আর প্যাসিভ মোডে ক্লায়েন্ট এটা নিয়ে নেয়, ক্লায়েন্ট এটা সার্ভার থেকে এটা জেনারেট করে, ক্লায়েন্ট এটা রিসিভ করে। এটা এফটিপি সার্ভারের জন্য ইউজ করে, যারা ফাইল ট্রান্সফারিং এর জন্য কোনো সার্ভার ইউজ করা হয় তারা এটা এই এই দুটো পোর্ট ইউজ করে, 21 এবং 20। এগুলো ফিক্সড পোর্ট বলা হয়। ঠিক আছে, যেমন এখানে এক্সাম্পল স্বরূপ দেওয়া আছে এসএফটিপি এন্ড এফটিপি। ঠিক আছে, সো সামারি অফটা আমরা একটু সামারিটা দেখি, সামারি টেবিলটা দেখি একটু। আমাদের এখানে সামারি ডিএনএস, ডিএসসিপি, এইচটিটিপি, এইচটিটিপিএস এবং প্রত্যেকটা রিপোর্ট এবং ব্যাখ্যা দেওয়া আছে সবগুলা, এবং কোডগুলো আমি বেশ কয়েকবার আলোচনা করেছি। সো এটা ছিল আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাসে আমি বেসিক সবগুলো আমরা একটু দেখেছি, এটা ডিটেলস একটু দেখে নেবেন। ডিটেল যারা জানতে চান, নেটওয়ার্কের সাথে কাজ করতে চান, নেটওয়ার্ক অপারেশনের সাথে থাকতে চান, অবশ্যই জেনে নেবেন। আমি আজকে আর না বাড়াই, থ্যাংক ইউ। আমি এমডি জিলানী হোসেন চৌধুরী, এমএসসি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, নেটওয়ার্ক এন্ড সিকিউরিটি নিয়ে কাজ করি দীর্ঘ 12-13 বছর করতেছি। আমি নাও এসবিএসসি ব্যাংকের সাথে কানেক্টেড আছি। আমার মোবাইল এবং মেল অ্যাড্রেস দেওয়া আছে আমার সাথে কমিউনিকেট করার জন্য। আমার চ্যানেল অ্যাড্রেস দেওয়া আছে। ওকে, থ্যাংক ইউ।
আল্লাহ হাফেজ।